গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বক বক করতে। সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে প্লেটে সার্ভ করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টের মেনুতে রয়েছে আলুর পরোটা, আর তার সাথে আবার একটু আলুর দমও করেছি। ব্রেকফাস্ট করা তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। ব্রেকফাস্ট করে নিয়ে নানা রকম সাইজের কাজ করছিলাম, ছোট বড় মাঝারি অনেক রকমের কাজ ছিল। মানে রোজকার রুটিনের যে কাজগুলো ছিল বা থাকে সেগুলো তো আছেই, তার সাথে এখন অনেক রকমের কাজ অ্যাড হয়েছে। মানে যত পুজো এগিয়ে আসছে তত নানা রকমের কাজও মানে একসাথে এত এত কাজ চলে আসছে। এটা তোমাদের আমি এর আগের অনেকগুলো ব্লগেই বলেছি যে যত পুজো এগিয়ে আসছে কাজের পরিমাণ বেড়ে যাচ্ছে। ঠিক তাই, কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে। এইটা তো মানে সব সময় হয়, মানে যে কোনো উৎসব 12 মাসে তো থাকেই একটা ব্যস্ততা, এটা ওটা কাজ, সংসারের নানা রকম কাজ থাকে, কিন্তু উৎসব অকেশনে যেন কাজের পরিমাণটা বেড়ে যায়, বিশেষ করে পুজোর আগে। আর পুজোর আগে কী বলো তো, খালি মনে হচ্ছে এটা করিনি ওটা করিনি, যে কাজগুলো কিনা অন্য সময় ভাবি থাক ছুটির দিনে করব, কিন্তু এখন মানে টেনে টেনে কাজ বার করা হয় না, সেগুলো করি। এখন কী হয়েছে বলবো, টেনে টেনে কাজ করবে না, এটা পরিষ্কার হলো না, ওটা ঠিক হলো না, সেরকমই এখন একটা কাজ করছি। এই কাজটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি আগে, করি মাঝে মধ্যে, কিন্তু এখন পুজো আসছে বলে একটু স্পেশাল কেয়ার নিচ্ছি। এখন কী করছি জানো, এই দেখো, এই যে কাচের গ্লাস সব বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের আছে, সেইগুলো ক্লিন করছি। সকালবেলায় না একটু ঈষদুষ্ণ গরম জলে, আমার একটা কন্টেনার আছে এগুলো ভিজিয়ে রাখার জন্য, সেই কন্টেনারটার মধ্যে একটু জল দিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম। মানে যতটা পরিমাণ জল লাগবে গ্লাসগুলো ঠিক ডুবিয়ে ভিজিয়ে রাখার জন্য, সেই পরিমাণ জল নিয়ে একটু ঈষদুষ্ণ গরম করেছি। তার মধ্যে একটু ডিশ ওয়াশের যে সোপ আছে সেটা একটু দিয়েছি, লিকুইড সোপ সেটা একটু দিয়েছি, আর দিয়েছি একটু ভিনিগার আর একটু পাতিলেবুর রস এবং পাতিলেবু একটু কেটেও দিয়ে দিয়েছি, গোল গোল করে একটু কেটে দিয়েছি। তার মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, মানে যত বেশিক্ষণ ভিজবে ক্লিন হবে তত ভালো, মানে চকচক করে নতুনের মতো, জানো তো। মানে দুটো পুরনো আর নতুন পাশাপাশি রাখলে বোঝা যায় না যে ওটাও ওই রকম ছিল দেখতে। তো সেগুলো ক্লিন করে সব ডাইনিং টেবিলের উপর রেখেছিলাম, রেখে জলটা একটু ঝরতে দিয়েছি আর কি। এখন এই যে দেখছো এটা দিয়ে ক্লিন করছি। এটা না মানে ক্লিন করার জন্য খুব ভালো, মানে ডাস্টিংয়ের জন্যে বলো, বা এই যে এগুলো ভালো করে মুছে পুরো জলটা যেটুকু রয়েছে পুরো টেনে নিচ্ছে, খুব ভালো। এগুলো আমি অনেকগুলো কিনেছিলাম, মানে সেটে আসে 3টে 6টা, আমি একটা 6টা সেট কিনেছিলাম। এখন এগুলো ক্লিন করছি। বিভিন্ন সাইজের গ্লাস আছে, যে এটা আবার ছোটো, এটা বড়, তারপরে এই যে এরকম, এগুলো আইসক্রিম খাওয়া বাড়িতে বেশ সুন্দর করে স্কুপের মধ্যে স্কুপ করে ডেকোরেশন করে দেওয়ার জন্য এগুলো। তারপরে এগুলো অনেক রকমের আছে, মানে নানা রকমের, প্রত্যেকটাই 12টা করে সেট, জানো তো। তো একসাথে তো সব হবে না, আজকে কিছু পরিমাণ ক্লিন করেছি, আবার আরেক দিন করবো এরকম করে। মানে কী হয় বলো তো, দেখে না মনে হয় নিই কয়েকটা, নিয়ে এইটা করবো ওটা করবো করে জমে গেছে, তো অনেক ক্লিন করার সময় ওটা বুঝতে পারি। তখন ভাবি কি জানো তো, যে এইবারে আর নেবো না, এত হয়ে গেছে। কিন্তু আবার যখন একটা নতুন কিছু দেখি মনে হয় যে না নিই, মানে না নিই। আর এগুলো 6টা বা 12টাতেই সেট আছে, ওই জন্য জমেও গেছে প্রচুর অনেক, তো মানে রাখার জায়গা নেই, প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছি, এরকমও হয়েছে। তো অনেকগুলো আছে, সব সুন্দর করে মুছে সব তুলে রাখতে হবে। এই কাজটা করব, তারপরে লাঞ্চ বানাবো, তারপরে আবার আজকে একটু বেরোনো আছে, আবার একটু ফেস প্যাকও লাগাবো। আজকে ফেস প্যাকটা কী দিয়ে বানাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। এখন এই গ্লাসগুলো ভালো করে ক্লিন করি, মুছে টুছে সব তুলে রাখি। বুঝতেই পারছো কাচের গ্লাস পুরো ডাইনিং টেবিল ভর্তি হয়ে রয়েছে। তোমাদের তো দেখাতে পাচ্ছি না, একটা দুটো করে তুলে দেখালাম, ওই যে বললাম না এক একটাতে 12টা করে রয়েছে। তো এগুলো করে লাঞ্চ বানাবো, তারপরে ফেস প্যাক লাগাবো, তারপরে আবার একটু বেরোবো, অনেক রকমের কাজ। এখন আর গল্প নয়, একটু গল্প করে নিলাম, মানে এগুলো ক্লিন করি, বুঝলে। লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি, লাঞ্চের প্রিপারেশান নেওয়া মোটামুটি হয়ে গেছে, সবটা হয়নি, দেওয়া হয়েছে, মানে ডিসিশানটা নেওয়া পুরোপুরি হয়ে গেছে যে আজকে লাঞ্চে কী কী বানাবো। সেই মতো লাঞ্চ বানানো শুরুও করে দিয়েছি। আজকের লাঞ্চের মেনুতে কী কী রয়েছে তোমাদের একবার বলে দিই। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে প্লেন রাইস, আর কালকের ডাল ফ্রিজে আছে, সেটা বার করে রেখেছি ডাইনিং টেবিলের ওপরে,
খাওয়ার আগে একটু গরম করে নেব। এখন একটু নর্মাল টেম্পারেচারে আসার জন্য ডাইনিং টেবিলের উপর রেখেছি। কালকে মুসুর ডাল বানিয়েছিলাম, সেই মুসুর ডাল একটু রয়েছে। আর এখন আমি বানাবো পালং শাক, বেগুন ভাজা, কালকে আলু পটলের তরকারি করেছিলাম সেটাও একটু আছে, আর একটু বেগুন ভাজা করব, আর একটু কাতলা মাছ রান্না করব। কাতলা মাছটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি নর্মাল টেম্পারেচারে আসার জন্য। আজকে দুধ কাতলা করব আর একটু স্যালাড কাটবো। হ্যাঁ, তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। আর এই যে এখন ফ্রিজ থেকে সব ভেজিটেবলগুলো বার করেছিলাম, তো দেখলাম যে বেগুনটা এখনও ভালো আছে। এটা না 2 দিন আগে আনা, তো বেগুন কী হয় না 2-3 দিন থাকলে সে ফ্রিজে থাকুক আর যেখানে থাকুক কীরকম একটু হয়ে যায়। তাই বললাম বেগুনটা বেশ ভালোই এখনও দেখতে আছে, এটা একটু ভেজে ফেলি। এরকম 2টো বেগুন আছে, যেদিন এনেছিল সেদিন খাওয়া ছিল, আর 2টো ছিল, তো একটা দেখালাম, আর এরকম 2টো আছে, একটা দেখালাম আরেকটা আছে। তো এই বেগুন ভাজবো। আর এই যে একটু পালং শাক আছে, এটাও 2 দিন হয়ে গেছে, তো এখনও ভালো আছে, তাই করে ফেলি, নাহলে না কেমন হয়ে যাবে। তাই পালং শাকটা করবো। আর একটু স্যালাড কাটবো, সেটা লাঞ্চ করার ঠিক আগে, এখন কেটে রাখবো না, এখন ফ্রিজ থেকে বার করে সব রেখেছি আর কি নর্মাল টেম্পারেচারে আসার জন্যে। তো এই আজকের লাঞ্চের মেনু। রাইসটা গ্যাস ওভেনে হচ্ছে, প্রায় হয়ে এসছে। আর ডাল তো বললাম তোমাদের যে কালকের ছিল একটু আলু পটলের তরকারি, সেগুলোও না বার করে রেখেছি ডাইনিং টেবিলের ওপরে, ওগুলো একটুখানি গরম করে নেব খাওয়ার আগে। আর এই এখন পালং শাক করবো, বেগুন ভাজবো, আর ওই যে বললাম লাঞ্চ করার আগে একটু স্যালাড করবো। আর বাড়িতে পাতা টক দই আছে, সেটা তো আমার রোজই লাঞ্চের মেনুর মধ্যে থাকেই। সেটা আমার সব সময় মানে 12 মাস লাঞ্চের মেনুর মধ্যে থাকেই। এক দিন হয়তো কোনো কারণে থাকলো না আর কি, সেটা হয়, কিন্তু মোটামুটি থাকে। যাই হোক, এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। আর কথা নয়, এখন লাঞ্চটা বানিয়ে ফেলি, বুঝলে? রাইসটাও বোধহয় হয়ে গেছে, দেখি। এই জাস্ট লাঞ্চ বানানো কমপ্লিট হলো। লাঞ্চ বানিয়ে ডাইনিং টেবিলের উপর সব সাজিয়ে গুছিয়ে রেখে ঢাকা দিয়ে এখন একটু রেস্ট নিচ্ছি। এবারে ফ্রেশ হবো, তারপরে লাঞ্চ করবো। আজকে লাঞ্চের মেনুতে কি কি বানাবো সেটা মোটামুটি তোমাদের সাথে সব শেয়ার করেছিলাম, তাও একবার এখন বলে দিই। আজকের লাঞ্চের মেনুতে রয়েছে প্লেন রাইস, আর কালকের করা ডাল, আলু পটলের তরকারি ছিল ফ্রিজে, সেটা ফ্রিজ থেকে বার করে ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছি নর্মাল টেম্পারেচারে আসার জন্যে, তারপরে খাবার সময় একটু গরম করে নেব। আর আজকে বানিয়েছি পালং শাক, সব ভেজিটেবল দিয়ে পালং শাক বানিয়েছি। আর ডাল দিয়ে খাওয়ার জন্যে তো আলু পটলের তরকারি রয়েছে, তার সাথে একটু বেগুন ভাজা করে নিয়েছি, আর একটু স্যালাড কেটে নেবো লাঞ্চ করার ঠিক আগে। কারণ আমি স্যালাড বা ফল এগুলো না খাওয়ার ঠিক আগে কাটি, কখনোই কেটে রাখি না, মানে একদম জাস্ট খাবো তখন কাটি। তো লাঞ্চ ঠিক যখন করা শুরু করবো, মানে প্লেটে সার্ভ করবো লাঞ্চটা, তার আগে স্যালাডটা কেটে নেবো। আর বাড়িতে পাতা টক দই আছে। আর আজকে কাতলা মাছ করেছি, মাছটা আগের আনা ছিল, 2 দিন আগে আনা, সেটা ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে আসার পরে, তারপরে রান্না করেছি। আজকে দুধ কাতলা করেছি। এই হলো আজকের লাঞ্চের মেনু। এখন একটু রেস্ট নেব, তারপরে ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে একসা। এখন তোমাদের সাথে একটা অন্য জিনিস শেয়ার করব। তোমাদেরকে সকালবেলা বলছিলাম না যে আজকে একটা ফেস প্যাক বানাবো, ফেস প্যাক লাগাবো, তো ফেস প্যাকটা বানিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি ওটা লাগাবো। তো আমি না সবসময় এই সময়টাই চুজ করি, মানে এই লাঞ্চ টাঞ্চ বানিয়ে তারপরে যখন একটু রেস্ট নিই সেই সময়টাই চুজ করি। রেস্ট নেওয়াও হয়ে যায়, ফেস প্যাকটা লাগানোও হয়ে যায়, এই সময়টা ফ্রি থাকি একটু, তো আমি এই সময়টাই ওই জন্য চুজ করি। যাই হোক, আজকে ফেস প্যাক, আর সামনে পুজো আসছে, বলো ত্বকের একটু যত্ন না নিলে হয়। এই যে কিচেন থেকে বেরোলাম, ত্বকের কী অবস্থা, এখন একটু রেস্ট নিচ্ছি, এবারে ত্বকটা ভালো করে স্কিনটা ক্লিন করবো, তারপরে ফেস প্যাকটা লাগাবো। আর আজকের ফেস প্যাকটা কী দিয়ে বানিয়েছি জানো? তোমরা তো জানোই, বাড়িতে থাকা নানা রকম উপকরণ দিয়েই আমি ফেস প্যাক, হেয়ার প্যাক বানিয়ে থাকি। খুব সাধারণ কতগুলো উপকরণ, যেগুলো কিনা বাড়িতে সবসময় থাকে। যেরকম ফেস প্যাকটা কী দিয়ে বানিয়েছি জানো? পাকা পেয়ারা দিয়ে। বাড়িতে অনেকগুলো পেয়ারা এনেছিল, সেগুলো না কয়েকটা পেকে গেছে, এরকম ছোট বড় অনেক রকম সাইজের ছিল, তো আমি ছোটো সাইজের নিয়েছি, কারণ বড় পেয়ারা দিয়ে হবে না, ছোট, তো এরকম ছোটো সাইজের একটা পেয়ারা নিয়েছি। সেটা এটাও পুরোটা নিইনি, মানে এটার থেকেও একটুখানি কেটে রেখে দিয়েছিলাম, হাফের থেকে একটু বেশি পরিমাণ নিয়েছি, একটু হলেই হয়ে যায়।
তো পেয়ারাটা, পাকা পেয়ারা কেউ খেতেও চায় না বাড়িতে, তো কাজে লেগে যাবে পেয়ারা ফেস প্যাকের জন্য। এই পাকা পেয়ারার ফেস প্যাক খুব ভালো হয়, জানো তো, আগেও আমি করেছি। এই পাকা পেয়ারাটা আর্ধেকের থেকে একটু বেশি পরিমাণে নিয়েছি, এটা তোমাদের দেখানোর জন্য দেখাচ্ছি। আর প্যাকটা বানিয়ে কেমন হয়েছে দেখতে, এই দেখো এরকম দেখতে হয়েছে। পাকা পেয়ারার যে পেস্টটা সেটা রয়েছে, তার সাথে রয়েছে মধু আর একটু গোলাপ জল, একটুখানি মধু মানে 2-4 ফোঁটা, আর একটু গোলাপ জল, আর একটু পাতিলেবুর রস 2-4 ফোঁটা। এই কয়েকটা উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এটার মধ্যে। এই যে এখন ফেসটা ভালো করে ক্লিন করব, করে তারপরে এটা লাগাবো, লাগিয়ে হাফ অ্যান আওয়ার রেখে দেবো, তারপরে আবার ক্লিন করে নেবো, নিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে আবার বেরোবো। অনেক রকমের কাজ, আর এখন বেশি কথা তাই বলছি না। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।